নবীজিকে বলতে শুনেছেন যে সালাসুন উকসিমু আলাইহিন্না, নবীজি বলছেন তিনটি বিষয় এমন রয়েছে যে বিষয়গুলোর উপরে আমি কসম করতে পারি। অর্থাৎ নবীজি এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছেন যে আমি এই তিনটি বিষয় এর উপরে আমি কসম করে বলতে পারি। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান, নবীজি বলছেন এই তিনটি বিষয় বলার পরে তোমাদেরকে আরেকটা হাদিস তোমাদেরকে বলবো, ফাহফাজুহু, তোমরা ভালো করে খুব যত্ন সহকারে শুনে এটা সংরক্ষণ করবে, হেফাজত করবে, মনে রাখবে। এরপরে নবীজি বলা শুরু করলেন, ফাআম্মাল্লাযী উকসিমু আলাইহিন্না, নবীজি বলছেন যে তিনটি বিষয়ের উপরে আমি কসম করতে পারি, আমি কসম করে বলতে পারি, ফাইন্নাহু, আল্লাহ রাসূল বলছেন এর প্রথমটি হলো মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। নবীজি বলছেন যে তিনটি বিষয়ের উপর আমি কসম করে বলতে পারি, এই তিনটি বিষয়ের প্রথমটি হলো মা নাকাসা মালু আবদিন, বান্দার সম্পদ কমে যায় না, হ্রাস পায় না, মিন সাদাকাতিন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান সদকা করার মাধ্যমে। নবীজি কসম করে বলছেন যে আমি কসম করে, আমি নবী কসম করে বলছি, কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, নবীজি কসম করে বলছেন যে তার মাল সম্পদ কমে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বাড়িয়ে দেন। কমা কোনটা? বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা বুঝি যে একটা বিষয় আমার থেকে মাইনাস হয়ে গেল, চলে গেল, ওর বিনিময়ে আমি কোনো কিছু পেলাম না, আর ওই খান্তি থেকে গেল, ঘাটতি পূরণ হলো না, এটা কম বলা যেতে পারে। কিন্তু আপনি যখন সদকা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার সদকা 1 টাকা যদি কেউ সদকা করে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক 10 থেকে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ পাক আমি যে সদকা করলাম এর বিনিময়ে অফুরন্ত সওয়াব আমার জন্য রেখেছেন, তাহলে আমার তো প্রাপ্তি হলো, বরং যা করেছি তার চাইতে 10 থেকে 700 গুণ পর্যন্ত বেশি পাচ্ছি আমি। এটা নেকির কথা বললাম। তারপরও আল্লাহ পাক পৃথিবীতেই কোনো বান্দা যখন সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক পৃথিবীতেই তাকে কিছু অগ্রিম পুরস্কার দেন। আপনি যেখান থেকে দিলেন দেখতে পাচ্ছেন বাহ্যিকভাবে সেখান থেকে কমে গেল, কিন্তু আল্লাহ পাক অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো দিকে আপনার সে ঘাটতি পূরণ করে দেবেন, বরং তার চাইতে উত্তমভাবে এর প্রতিদান দিয়ে দেবেন, যেটা আমরা কল্পনাই করতে পারি না। এই জন্য নবীজি বলছেন আমি কসম করে বলছি যে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, সদকার মাধ্যমে, সদকার দ্বারা সম্পদের কমতি হয় না। নবীজি বলছেন এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর কি? ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান সাবারা আলাইহা ইল্লা যাদাল্লাহু বিহা ইজ্জা। নবীজি বলছেন কারো প্রতি যখন জুলুম করা হয় এবং সে মাজলুম হয়ে, নির্যাতিত হয়ে ধৈর্য ধারণ করে, ধৈর্যচ্যুত হয় না, নবীজি বলছেন ইল্লা যাদাল্লাহু বিহা আজ্জা, আমি নবীজি কসম করে বলছি এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ইজ্জতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইজ্জতকে বাড়িয়ে দেন, এতটুকু সংক্ষিপ্ত কথা নবীজি বললেন। ইজ্জত কিভাবে বাড়ান, কেমন করে বাড়ান, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক পৃথিবীতেও তাকে সম্মানিত করেন, আর আখিরাতে চূড়ান্ত সম্মান তো তার জন্য আছে। পৃথিবীতে আর আখিরাতে উভয় জাহানে যে সম্মান আল্লাহ পাক রেখেছেন, আমার মনে হয়েছে সবচেয়ে বড় সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কথা বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো যিনি পুরস্কার দিবেন, যার কাছ থেকে আমরা পুরস্কার আশা করি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দাতাই যদি আমার সাথে থাকেন, তা আমার আর কি লাগে? এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? এই জন্য নবী কসম করে বলছেন যে আল্লাহ পাক সম্মানকে বাড়িয়ে দেন। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার ব্যক্তির কথা আল্লাহ রাসূল কসম করে বলছেন ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন, যে ব্যক্তি ভিক্ষার দ্বার উন্মোচন করে, প্রয়োজন না থাকা সত্ত্বেও ভিক্ষার দ্বারকে উন্মোচন করে, আল্লাহ রাসূল কসম করে বলছেন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহর কসম করে বলছেন যে ব্যক্তি ভিক্ষার দ্বার উন্মোচন করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অভাবের দরজা খুলে দেন। সারা জীবন সে ভিক্ষা করবে, কিন্তু অভাব, অনটন এগুলো তার পিছু ছাড়বে না। নবীজি কসম করে বলেছেন। তাহলে বিনা প্রয়োজনে, প্রয়োজন নাই, ভিক্ষা না করে
আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, শারীরিক সক্ষমতা আছে, রাস্তা আছে, হাজারো পথ খোলা আছে, কিন্তু সে ওইগুলো অবলম্বন করে না, ভিক্ষার পথকে বেছে নিয়েছে, শ্রমবিহীন বিনিময় একটা বেছে নিয়েছে এবং এই পথে সে চলছে। নবীজি বলছেন, আমি কসম করে বলছি ওই ব্যক্তির দরিদ্রতা কোনোদিন ঘুচবে না, আল্লাহ পাক তার দরিদ্রতার দরজা উন্মুক্ত করে দেবে তার জন্য।